জয়গুরু। আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড থেকে পাঠ করছি পরবর্তী অংশ। একজন লোক নানা রকম অজুহাত দিয়ে শ্রী ঠাকুরের কাছ থেকে মাঝে মাঝেই টাকা নেয়। সে মিথ্যা করে যে প্রয়োজনের কথা বলে তাতেই শ্রী ঠাকুর সহানুভূতির সঙ্গে সাড়া দেন। সেই প্রসঙ্গে কেষ্টদা বললেন, আপনি জেনে শুনেও যেন নিজেকে ঠকতে দেন। শ্রী ঠাকুর হেসে বললেন, আমার কথা কন কেন? আমার ব্যাপার হলো কে কিরকম লোক তা বোধহয় আমি বুঝি এবং জানিও, কিন্তু সেই বুঝ ও জানাটাকে আমি নির্ভুল বলে বিশ্বাস করি না। মনের জানাটা বাইরে প্রত্যক্ষ দেখা নয় বলে আমল দিই না। বাইরে দেখলেও নিজেকে সন্দেহ করি, সাবধান হতেও কষ্ট হয়। তখন মনে হয় মানুষটাকে বোধহয় অযথা খারাপ বলে ভাবছি। যতটুকু দেখেছি তাতে হয়তো ওকে ভালো করে দেখা হয়নি। লোকটা হয়তো সত্যিই ভালো, আমার দেখাটা হয়তো সম্পূর্ণ নয়। লোককে ভালো বলে ভাববার পক্ষে, তার সঙ্গে ভালো ব্যবহার করার পক্ষে যত রকম যুক্তি ও আবেগ, তাই আমার কাছে রুচিকর মনে হয়। তাই আমার স্বভাব আপাত দৃষ্টিতে ঠকাটাকেই বরণ করে নেয়। অবশ্য আমারও যে লাভ লোকসানের বোধ একেবারে নেই তা নয়। অনেক ঠকা ঠকেও একটা মানুষকে যদি আমি পাই, সেইটেই মস্ত লাভ আমার কাছে। তবে এই চেষ্টা প্রায় নিষ্ফল হয়ে ওঠে, কারণ আমি যার জন্য যতই করি না কেন, সে যদি আমার জন্য না করে তাহলে আমার উপর তার টান গজায় না, বরং আমার কাছ থেকে পাওয়ার প্রত্যাশা প্রবল হয়, না পেলেই ক্ষিপ্ত হয়ে ওঠে। তবু আমি মানুষ সম্বন্ধে আশা ছাড়ি না, কড়া ছাড়ি না। যদি বিড়ালের ভাগ্যে হঠাৎ শিকে ছিঁড়ে পড়ে, হঠাৎ যদি কখনো আমার উপর তার মমতা জন্মায়। এই জন্যই বোধ হয় ভৃগুর কোষ্ঠীতে আমার সম্বন্ধে আছে অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত মূর্খ। নবাগত একজন বললেন, ভালো হওয়া বড় কঠিন কাজ। শ্রী ঠাকুর হেসে বললেন, উল্টো কথা বলছেন। ভালো হওয়াটাই সোজা, মন্দ হওয়াটাই কঠিন। মানুষ যদি জানতো মন্দ করে তার ঠেলা সামলাতে হয় কত দিন, কত ভাবে ও কত জনে মিলে, তাহলে নিশ্চয়ই মন্দ করা সম্বন্ধে সাবধান হতো। সে সম্বন্ধে বোধ নেই বলে, জ্ঞান নেই বলে বেকুবের মতো খারাপ পথে চলে, মনে করে ওইটাই সহজ পথ। প্রশ্ন, মানুষের মধ্যে কে ভালো কে মন্দ তা বোঝা যাবে কি করে? শ্রী ঠাকুর, যারা সর্বদা ভালো কয় ও ভালো করে তারাই প্রকৃত ভালো মানুষ। স্বার্থের খাতিরে লোক দেখানো রকমে ভালো কয় ও ভালো করে, অন্য সময় যেমন খুশি তেমনি বলে ও চলে, তাদের প্রকৃতি কিন্তু ভালো নয়। যারা ভালো বলে কিন্তু করে খারাপ, তারা কপট প্রকৃতির লোক। যারা বলে খারাপ, করেও খারাপ, তাদের প্রকৃতি খারাপ। যে বলে খারাপ, করে ভালো, সে ভালো হলেও ভালোর দিক দিয়ে কিছুটা ন্যূন। জয়গুরু।